আজকে আমরা যে সার্কিটটা সলিউশন করব এটা এসেছে ডিপিডিসি 2016-তে। তো এই সার্কিটে যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে কত আমাদের R1 এবং কি R2 এর মান দিয়েছে, এবং এই সার্কিটে অলরেডি আমাদের নোডের ভোল্টেজগুলোকে দেওয়া আছে। যেমন কি V1 এর যে ভোল্টেজ সেটা কত দেওয়া আছে আমাদের 3.71 ভোল্ট। তাহলে আমরা যেটা পাচ্ছি V1 এর ক্ষেত্রে V1 পাচ্ছি কত আমরা 3.71 ভোল্ট। V2 কত পাচ্ছি সরাসরি দেওয়া আছে আমাদের কত 12 ভোল্ট দেওয়া আছে, প্লাস 12 ভোল্ট। এবং আমাদের V3 কত দেওয়া আছে অলরেডি 5.63 ভোল্ট দেওয়া আছে। অর্থাৎ এই সার্কিটে আমাদের যেটা দেওয়া হয়েছে যে সবগুলো নোডেরই ভোল্টেজ দেওয়া আছে, অর্থাৎ আমাদের এগুলোর ভোল্টেজ বের করতে হবে না। তো আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে আমাদের এই R1 এবং R2 এর মান। এটা আমরা কীভাবে বের করতে পারি? আমরা V3 এবং V1 এ আমরা কী করব, KCL অ্যাপ্লাই করব। আমরা প্রথমে V3 নোডটা নেই, অ্যাপ্লাই KCL অ্যাট নোড কত 3। তাহলে এটা আমরা যেটা পাবো, আমরা ধরে নিলাম যে এই নোড থেকে আমাদের সবগুলা কি কারেন্ট কী হচ্ছে নির্গত হচ্ছে। আপনারা চাইলে এটা উল্টাও করতে পারেন, সব ক্ষেত্রে আমাদের অ্যান্সার কী আসবে, একই আসবে। তাহলে V3 থেকে আমাদের কি কারেন্টটা কি হচ্ছে V1 এর দিকে যাচ্ছে, V2 এর দিকে যাচ্ছে, আবার কি যাচ্ছে V3 থেকে গ্রাউন্ডের দিকে যাচ্ছে। সব ক্ষেত্রে আমাদের কি হচ্ছে এই V3 থেকে আমাদের কারেন্টটা হচ্ছে নির্গত হচ্ছে। তাহলে আমরা প্রথমে এই শাখার কারেন্টটা নেই V3 থেকে V1 এর দিকে। তাহলে V3 মাইনাস কত V1 বা রেজিস্ট্যান্স কত আছে আমাদের R1। একইভাবে আমাদের V3 থেকে V2 দিকে যে কারেন্টটা হবে সেটা হচ্ছে আমাদের V3 মাইনাস V2 ভাগ 5। এখন আমরা দেখব যে এই শাখার ক্ষেত্রে কারেন্টটা কী হবে, V3 মাইনাস 0, অর্থাৎ গ্রাউন্ডের ভোল্টেজ কত 0, এবং এখানে রেজিস্ট্যান্স কত দেওয়া আছে 7 দেওয়া আছে, সমান সমান 0। এটা চাইলে আমরা সবগুলো আলাদা আলাদা করে নিতে পারি। V3 নিচে কত আছে আমাদের R1 মাইনাস কত V1 এর নিচে কত আছে R1, এটা R1 হবে প্লাস কত এখানে আছে V3 ভাগ কত 5 মাইনাস কত V2 বাই কত 5 প্লাস V3 মাইনাস V3 ভাগ কত 7 মাইনাস 1/0/7 হবে, সমান সমান কত 0। তো এখান থেকে আমরা শুধু কী পাবো R1 এর মানটা পাবো, কারণ আমাদের সবগুলা মান আমাদের দেওয়া আছে V3 V1 সবগুলো মানে আমাদের দেওয়া আছে। তাহলে V3 মান আমাদের কত দেওয়া আছে 3.71 ভাগ কত R1 মাইনাস V1 এর মান আমাদের দেওয়া আছে কত V3 মান আমাদের দেওয়া আছে 5.63। আমাদের V3 মানটা দেওয়া আছে মানটা দেওয়া আছে 5.63 ভাগ কত R1 মাইনাস V1 এর মান দেওয়া আছে 3.71 ভাগ কত R1 প্লাস আমাদের V3 মান দেওয়া আছে কত 5.63 ভাগ 5, V2 মান দেওয়া আছে 12 ভাগ 5 প্লাস আমাদের আবার দেওয়া আছে কত V3, আবার কত দেওয়া আছে V3, আমাদের V3 দেওয়া আছে 5.63 ভাগ কত 7 ইকুয়াল কত 0। তাহলে এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি অজানা রাশি কয়টা আছে, একটা আছে শুধু কত R1। এটা আমরা চাইলে ক্যালকুলেটরের সাহায্যে সলভ দিয়ে করতে পারবো। তাহলে আমার R1 এর মান যেটা আসবে সেটা কত 4.08 ওহম। এখন আমরা 1 নম্বর নোটে কী করবো, KCL প্রয়োগ করবো। এখান থেকে আমরা পাবো হচ্ছে R2 এর মান। এটা কীভাবে বের করতে পারি আমরা দেখি আবার। তাহলে এখানে আমরা কী করবো আবার KCL ইউজ করবো কোথায় 1 নম্বর নোটে, তাহলে অ্যাপ্লাই KCL অ্যাট নোট 1। তাহলে এখান থেকে যেটা পাবো আমরা আবার ধরে নিই, এখানে আমার ডিরেকশনটা ধরলাম যে কারেন্ট আমার এদিকে যাবে এটা এদিকে, অর্থাৎ কি 1 নম্বর নোট থেকে সবগুলো আমাদের নির্গত হচ্ছে কারেন্টগুলো। এটা আমরা আমাদের মতো খুশি মতো নিয়েছি, আমরা যে কোনোভাবে ধরলেই আমাদের একই আসবে অ্যান্সার। তাহলে এক্ষেত্রে আমাদের যেটা হবে এখন আমরা যেটা পাবো, তাহলে V1 থেকে কি V3 দিকে কারেন্টটা যাচ্ছে কত V1 মাইনাস কত V3 ভাগ রেজিস্ট্যান্স কত আছে আমাদের R1, এবং V1 থেকে V2 দিকে কারেন্টটা কত হবে V1 মাইনাস কত V2 ভাগ কত R2 প্লাস, এবং V1 থেকে গ্রাউন্ডের দিকে কারেন্টটা কত হবে V1 মাইনাস কত 0 ভাগ কত 2 ইকুয়াল কত 0। একইভাবে আমরা এখানে কি করব সবগুলো আলাদা করে নেব।
অর্থাৎ V1 ভাগ কত R1 মাইনাস কত V3 ভাগ R1 প্লাস V1 ভাগ কত R2 মাইনাস কত V2 ভাগ কত R2 প্লাস V1 ভাগ কত 2 আর এখানে কত আছে 0/2 আর 0 হবে সমান সমান কত 0। তাহলে এখান থেকে যেহেতু আমাদের সবগুলো মানে দেওয়া আছে আমাদের যেহেতু V1 এর মান আমরা কত দেখেছিলাম 3.71 ভোল্ট ভাগ কত R1 যেহেতু আমাদের R1 এর মান দেওয়া আছে আমরা এটা কি সরাসরি মানটা লিখে দেই। আমরা R1 এর মান পেয়েছি কত 4.08 মাইনাস কত V3 আমরা দেখেছি কত 5.63 এর অলরেডি দেওয়া আছে আমাদের ভোল্টেজ ভাগ কত R1 4.08 প্লাস আমাদের V1 দেওয়া আছে কত 3.71 ভাগ কত R2 এটা আমাদের বের করতে হবে মাইনাস আবার এখানে V2 কত আছে আমাদের 12 ভোল্ট দেওয়া আছে ভাগ কত R2 প্লাস V1 এর মান দেওয়া আছে কত আমাদের 3.71 ভাগ কত 2। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটাই কি আমাদের অজানা রাশি সেটা কত আমাদের R2। তো আমরা চাইলে এটাও কি করতে পারি সলভ ফাংশন ইউজ করে ক্যালকুলেটর দিয়ে সরাসরি আমরা R2 এর মান বের করতে পারি। তাহলে আমার এই ক্ষেত্রে আমার R2 এর মান কত হবে আমরা এই ক্ষেত্রে আমরা R2 এর মান পাবো 5.92 সরি যেটা আসবে 5.98 এত ওহম। এটা চাইলে আমরা